নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। হাসান নাসারুল্লাহর মৃত্যুর পর ইসরায়েলের উপর ইরানের সুপারসনিক মিসাইল হামলার পর মধ্যপ্রাচ্যে যেন যুদ্ধের ছায়া নেমেছে। 5 বছর পর প্রকাশ্যে এসে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশ্যে ইসরায়েলকে হুমকি দিলেন। অবশ্যই এর নেতৃত্ব দিচ্ছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার কোনো ক্ষতি হবে না, আমি আরও উৎসাহ পাবো এরকম ভিডিও বানাতে। প্রকাশ্যে সবাই এসেছেন আয়াতুল্লাহ আল খামেনি জুলনার নামাজে খুতবা পড়িয়েছেন। সেখানে তিনি বলেছেন, শহীদ নাসারুল্লাহ আমাদের মধ্যে নেই, কিন্তু ওর উদ্দীপনা ও পথ আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। ওর শহীদত্ব সেই প্রভাবকে আরও বাড়াবে। নাসারুল্লাহর মৃত্যু বিফলে যাবে না। সেই সঙ্গে তিনি এও বলেছেন, প্যালেস্তাইন, লেবানন, মিশর, ইরাক, সিরিয়া, ইরান ও ইয়েমেনের শত্রু এক এবং সেই শত্রু ইসরায়েল। সঙ্গে তিনি আমেরিকাকে কাঠগড়ায় তুলেছেন। ইসরায়েল আসলে আমেরিকার একটা যন্ত্র। আমেরিকা মধ্যপ্রাচ্য করায়ত্ত করতে চায় ইসরায়েলের মাধ্যমে। প্রশ্ন হলো যে, প্রথম পয়েন্ট হলো, মধ্যপ্রাচ্যের সেই অস্থিরতার পরিস্থিতিতে কিছু প্রশ্ন সামনে আসছে আমাদের মনে। কোনো পক্ষপাতিত্ব নেওয়ার কথা বলছি না। ইসরায়েল যা করছে গাজা এবং লেবাননে, তা অবশ্যই অমানবিক কাণ্ড। কেননা সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে, কোনো অবস্থায় তা সমর্থনযোগ্য হতে পারে না, সেটা প্রথমেই বলে রাখি। এরপরও কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনির বর্তমান ভূমিকা নিয়ে এবং তার হুমকি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রথমত, তিনি 5 বছর পর প্রকাশ্যে এসেছেন এবং হাসান নাসারুল্লাহও কিন্তু গোপনে থাকতেন। প্রশ্ন হচ্ছে যে, বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু গোপনে থাকেন না। তাহলে হাসান নাসারুল্লাহ, হামাস প্রধান ইসমাইল হানিয়ে এবং আয়াতুল্লাহ খামেনিকে কেন গোপনে থাকতে হচ্ছে? কেন তারা প্রকাশ্যে থাকতে পারে না? নিশ্চয়ই তারা অপরাধ ভুগছেন, না হলে কোনো অপরাধ করছেন জেনে শুনে, যার কারণেই তারা জানেন যে প্রকাশ্যে তাদের জীবনের নিরাপত্তা রয়েছে, তাই তারা গোপনে থাকেন। যদি সত্যিকার অর্থেই তারা কোনো অপরাধ না করতেন, তাহলে কেন তারা প্রকাশ্যে থাকতে পারেন না? সেই হিসেবে উদাহরণ দেওয়া যায় যে, ইরানের রাষ্ট্রীয় নেতা, রাষ্ট্রীয় প্রধান, লেবাননের রাষ্ট্রীয় প্রধান, প্যালেস্তাইনের রাষ্ট্রীয় প্রধানকে কি কখনো গোপনে থাকতে হয় বা থাকতে হচ্ছে? তাহলে তাদেরকে কেন গোপনে থাকতে হচ্ছে? প্রশ্নটা স্বাভাবিকভাবেই এসে যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। যার কারণেই খামেনিকে 5 বছর পর প্রকাশ্যে আসতে হয়েছে এবং সেই আশা একটা যুদ্ধের পরিস্থিতিতে দাঁড়িয়ে। সঙ্গে তিনি এও ঘোষণা করেছেন যে, ইরাক, লেবানন, প্যালেস্তাইন, মিশর, সিরিয়া, ইয়েমেন সবার এক শত্রু ইসরায়েল। অর্থাৎ প্রকাশ্যে তিনি একটা ধর্মযুদ্ধের মতো যেন ডাক দিয়েছেন। মনে রাখতে হবে যে, সেই ধর্মযুদ্ধের ডাকে কিন্তু অন্য কোনো ধর্মাবলম্বী দেশ জড়িত নয়। যতটা দেশ এখানে তিনি উল্লেখ করেছেন, সবগুলোই কিন্তু ইসলামিক দেশ। সেখানেই প্রশ্নটা এসে যাচ্ছে যে, তিনি বেছে বেছে কেন এমন দেশের শত্রু এক ইসরায়েল বলেছেন। ইসরায়েলের নেতা বেঞ্জামিন নেতানিয়াহুকে কিন্তু এত সংঘর্ষ করার পরও গোপনে থাকতে হয় না। তাহলে খামেনির মতো ধর্মীয় নেতাকে কেন গোপনে থাকতে হচ্ছে? নিশ্চিতভাবেই অপরাধ বোধ তারা অনুভব করছেন, যার কারণেই তাদের নিজেদের জীবনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে এবং তারা ভালো করে জানেন সেই নিরাপত্তার ঝুঁকি ইসরায়েলের থেকে রয়েছে। তাহলে ইসরায়েলের সঙ্গে তাদের কেন শত্রুতা সৃষ্টি হলো? সেটাও কিন্তু প্রশ্ন আসছে খামেনির বর্তমান অবস্থান থেকে। আর আগামীতে কি হবে সেটা আগামী বলবে। কিন্তু আমেরিকাকে জড়িয়ে দিয়ে
যে একটা বড় যুদ্ধের ডাক পড়ুককে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি, সেটা কিন্তু বিশ্বের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই কারণেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ক্যাবিনেট বৈঠক ডেকেছেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে বিবেচনায় রেখে। এক্ষেত্রে কিন্তু ইসলামিক দেশগুলোরও সতর্ক থাকা উচিত বলেই মনে করা যায় বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে তাকিয়ে। আয়াতুল্লাহ আলী খোমেনি যে ডাক দিয়েছেন তাতে মনে হচ্ছে যেন একটা মরিয়া হয়ে উঠেছে। সেটাই তার শুক্রবারের জুম্মার নামাজের ভাষণ থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু যুদ্ধ দিয়ে কোনো অবস্থায় কোনো সমস্যার সমাধান হবে না এবং ইসরায়েল প্রকাশ্যে খোমেনিকে ডেকে নেওয়ার হুমকি দিয়েছে, সেটাও কিন্তু বর্তমান পরিস্থিতিতে আসবে। এখানে প্রশ্ন হলো যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ কিন্তু দুটি দেশের মধ্যে সীমিত নেই। আমরা জানি যে হামাস এবং হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠন সারা বিশ্ব জানে। সেই সন্ত্রাসী সংগঠনের পক্ষ নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা খোমেনি যে রীতিমতো রাগে ফুঁসছেন, সেটা কিন্তু শুক্রবারের ভাষণের মাধ্যমে পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে ইরানের সর্বোচ্চ নেতা সন্ত্রাসী সংগঠনকে বাহবা দিচ্ছে। এখানে পরিষ্কার একটা কথা বলা যায় যে প্যালেস্তাইনের পক্ষে বা লেবাননের প্রধানের পক্ষে কিন্তু ইসরায়েলের সর্বোচ্চ নেতা কথা বলেননি, কথা বলছেন হামাস এবং হিজবুল্লাহর পক্ষে। হামাস এবং হিজবুল্লাহ কিন্তু কোনো অবস্থায় প্যালেস্তাইন এবং লেবাননে রাজনৈতিক শাসন কার্য চালায় না, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই এখানে কথাটা পরিষ্কার হয়ে যায় যে ইরানের সর্বোচ্চ নেতা কাকে প্রতিনিধিত্ব করতে চাইছেন। তাহলে তো ধরা যায় যে ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে যেভাবে হিজবুল্লাহ প্রধানের হয়ে সমর্থন দিচ্ছেন, তারা লস্করি তৈয়বা জৈশ ই মুহাম্মদের মতো সন্ত্রাসী সংগঠনকেও সমর্থন দেবে যদি সুযোগ আসে। সেটাই কিন্তু ভারতের জন্য উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে। যদি লেবানন এবং প্যালেস্তাইনে কোনো জনগণ নির্বাচিত সরকারের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ হতো, সংঘর্ষ হতো, তাহলে বিষয়টা অন্যরকম হতো। কিন্তু যেহেতু তারা নিষিদ্ধ সংগঠন বিশ্বের দরবারে, যদিও প্যালেস্তাইন এবং লেবাননের মানুষ অন্য যুগে দেখছে, কিন্তু মানবতার শত্রু যে হিজবুল্লাহ এবং হামাস, সেটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া যায়। তাহলে তো যারা ভারতে হামাস এবং হিজবুল্লাহকে সমর্থন করছেন, তারা পরোক্ষভাবে সন্ত্রাসকেই সমর্থন করছেন। ভারতের মানুষের জন্য বিশেষ করে বলতে চাই যে ইসরায়েলকে যদি তারা অবৈধ রাষ্ট্র ঘোষণা করেন, তাহলে ভারতের ক্ষেত্রে লস্করি তৈয়বা এবং জৈশ ই মুহাম্মদ কেন সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে? ভারত তো কখনো কারো ভূমি দখল করে ভারত রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি, তাহলে লস্করি তৈয়বা জৈশ ই মুহাম্মদের মতো সন্ত্রাসী সংগঠন কেন কাশ্মীরকে নাস্তানাবুদ করছে সন্ত্রাসী? কাশ্মীর তো ভারত কারো জমি দখল করে আনেনি, কাশ্মীর তো ভারতের ইতিহাস থেকেই একটা অবিচ্ছেদ্য অঙ্গ। সেখান থেকেই বিবেচনা করে ভারতীয়দের বোঝা উচিত যে সন্ত্রাসের কোনো ধর্ম নেই, সন্ত্রাসের কোনো বিচার নেই। তারা আঞ্চলিক পরিস্থিতিতে যে কোনো একটা ইস্যু তৈরি করে নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য, যেটা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। একথা কিন্তু মনে রাখবেন যে আয়াতুল্লাহ আল খোমেনি ইরানের প্রধান রাজনৈতিক নেতা নন, তিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা। কিন্তু ধর্মীয় প্রভাব কাটিয়ে ইরানে তার কথাই শেষ কথা হয়ে দাঁড়াচ্ছে এবং সেই জন্যই তিনি ধর্মীয় নেতা হয়েও ইরাক, সিরিয়া, ইয়েমেন, লেবানন, প্যালেস্তাইন, মিশরকে ডাক দিতে পেরেছেন, শত্রু বলে চিহ্নিত করে
করতে পেরেছেন ইসরায়েলকে। কোনো অবস্থায় রাষ্ট্রীয় প্রধান নয়। রাষ্ট্রীয় প্রধান হলে ভাষাটা কিন্তু তেমন হতো না, সেটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় বলেই মনে করি। তাই কোনো অবস্থায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খোমেনি ডাককে গ্রহণযোগ্য বলা যায় না। ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করত তাহলে কিন্তু বিষয়টা অন্য ছিল, কিন্তু ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেনি, বরং সর্বোচ্চ নেতা খোমেনিকে ডেকে নেওয়ার হুমকি দিয়েছেন। তারপর বলেছেন ইরান ভুল করেছে, কিন্তু খোমেনি কি বলছেন যে ইসরায়েলকে পৃথিবী থেকেই মিটিয়ে দেবে, অর্থাৎ ইসরায়েল আর বেশি দিন থাকবে না। দেখুন, বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষা আর আয়াতুল্লাহ খোমেনির ভাষা। আয়াতুল্লাহ ইসরায়েলিকেই ধ্বংস করে দিতে চান, কিন্তু ইসরায়েলের নেতা যেহেতু একটা রাষ্ট্রের নেতা, তাই তার মন্তব্যের মধ্যে একটা সংযমতা থাকে। তিনি বলেছেন যে ইরান ভুল করেছে, তার মূল্য চুকাতে হবে এবং খোমেনিকে ডেকে নেওয়ার, কিন্তু ইরানের কোনো সর্বোচ্চ নেতাকে ডেকে নেওয়ার কথা বলেননি। কিন্তু খোমেনি বলছেন যে ইসরায়েল আর বেশি দিন থাকবে না, অর্থাৎ পৃথিবী থেকে ইসরায়েলকেই ধ্বংস করে দিতে চান। দুটি নেতার কথার হিসেবটা বিচার করুন, কোন জায়গায় দাঁড়িয়ে কিভাবে ধ্বংসাত্মক কথা বলা হচ্ছে, সেখানেই কিন্তু আপনার বিচার দাঁড়িয়ে রয়েছে বিশ্বের মানুষ হিসেবে, বিশ্ব মানবতার বিবেক হিসেবে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।